আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজকে সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে রাইস কুকারে ভাত বসাই দিলাম। আজকে আমার ছেলের আবদারের টিফিন বানাই দিতে হবে, তাই তাড়াহুড়ো করে আগে আমি আমাদের স্কুলে নিয়ে যাওয়ার খাবার আর ওর বাবার খাবারটা রেডি করতেছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো দেখুন আমি আমার ছেলের পছন্দের টিফিনটা রেডি করতে নিলাম। প্রথমে আমি একটি সুন্দর গোল করে রুটি বানিয়ে নেব, তবে আমার রুটিটি গোল হয়নি। আমার অভ্যাসটা কমে গিয়েছে রান্না করার, এজন্য আগের মতো আর গোল হতে চায় না। যাই হোক, কোনো মতো গোলটা করিয়ে নিলাম। তার উপরে আমি ডাল, লবণ ঝাল সব কিছু দিয়ে সেদ্ধ করে নেওয়া ডাল, পুরির ডাল যেরকম হয় আর কি, সেম প্রসেসে আমি ডালটা করে নিয়েছিলাম। সেই ডালটা সুন্দর করে চতুর্পাশে আমি গোল করে ছিটিয়ে দিলাম এবং এবার 8 স্লাইস করে আমি রুটিটা কেটে নেব। তারপর দেখুন একে একে এইভাবে ঠিক আমি যেমন করছি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নাস্তাটা তৈরি করে নেব। তারপর একে একে আমি সবগুলো সেম প্রসেসে করে নেব। দেখুন আমি পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে সবগুলো ফ্রাই করে নেব। এক পাশে হয়ে গেলে অন্য পাশে আবার আমি উল্টিয়ে দেব। আমি সবগুলো একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিব, খুবই আলতো হাতে। এই তো দেখুন আমার নাস্তাগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। অনেক ক্রিস্পি হয়েছিল এবং খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার ছেলে অনেক পছন্দ করেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
তারপর আমি নাস্তাগুলো টিফিন বক্সে দিয়ে দিলাম, আর কয়েকটা রেখে দিলাম ওর বাবার জন্য। কয়েকটা ওর বাবা টেস্ট করবে এবং আমরাও 2-1টা মুখে দিব। আপনাদেরকে একটা ফানি জিনিস দেখায়, দেখেন আমার ছেলে কেমন করে ঘুমাচ্ছে, ঠিক দরবেশের মতো। আমি ওকে দরবেশ বলে ডাকছিলাম সেই মুহূর্তে। তারপর আমরা রেডি হয়ে আরহামের স্কুলের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। প্রতিদিনের মতোই সালমান এবং শাহবাজকে গাড়িতে তুলে নিলাম আমরা কলেজ বটতলা থেকে। এই তো আমরা স্কুলে এসে পড়লাম। আরহাম আমাকে টাটা দিচ্ছে, দেখেন। ওরা স্কুলে ঢুকে পড়লো এবং আমি কোচিংয়ের ছাদে চলে গেলাম। প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি এসেছিল, আল্লাহর রহমতের বৃষ্টি। তবে এখন বৃষ্টির সময়, বৃষ্টি তো হবে, কিন্তু বৃষ্টি হলেই মনটা কেমন জানি অনেক ভালো হয়ে যায়। চতুর্দিকে ঠান্ডা পরিবেশ পড়েছিল, অনেক ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তারপর এদিকে আরহামের স্কুল ছুটি হয়ে যায়, আবার আরহামকে নিয়ে আমরা কোচিংয়ে যাই। কোচিং শেষ করে আবার বাসায় ফিরে বাসার কাজ শুরু করি। দেখুন প্রতিদিন একই অবস্থা, সোফার উপর কাপড় মেলিয়ে রাখে। সবার বাড়িতে কি একই কাজে হয় বলেন তো? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বারবার সোফার উপর থেকে কাপড় সরাই, ওরা আবার বারবার সোফার উপরে কাপড় রেখে দেয়। ভালো লাগে না ব্যাপারটা আমার। এর মধ্যে আমি বাসার প্রায় মোটামুটি সব কাজই শেষ করে ফেলেছি। এখন শুধু বাচ্চাদেরকে গোসল করাই দিব। স্যার দেখেন আমি ঝাড়ু দিচ্ছিলাম আর আমার ওই ময়লার মধ্যে এসে দাঁড়াচ্ছিল। কি করব, কিচ্ছু করার নেই। এই তো দেখেন আমি এখন ভিডিও এডিট করতেছি, এখনও বাচ্চারা পাশে থেকে কথা বলতেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তারপরে আর তেমন কোনো ভিডিও নিই নাই। সন্ধ্যাবেলা আরহামকে পড়তে বসিয়েছিলাম, তারপর রাতের খাবার খাবো। এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে এবারে কুরবানির ভুড়ি রান্না করেছে, সেই ভুড়ি দিয়ে অলরেডি আমাদের মোটামুটি সবার খাওয়া শেষ। এবার আমি খাচ্ছি লাস্টে। আমি খেতে নিয়ে আরহামকে খাওয়ার জন্য খুব জোর করছিলাম। আমার ছেলেটা কেন জানি এখন আর ভুড়ি দিয়ে খেতে চায় না। অনেক জোর করার পরে বাচ্চাটা আমার 2বার নিয়েছে, তাও অনেক সাদাসাদির পর, খেতেই চাইছিল না। খাওয়ার পরে ওকে একটু পড়াবো। বাচ্চাটাকে আমি আর সময় দিতে পারি না, স্বাদ হওয়ার পর থেকে ভালো করে পড়াতেও পারি না। জাস্ট ওর হোমওয়ার্কগুলো একটু দেখে দিই, ও নিজেই করে। দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে মনে হয় প্রথম বাচ্চাদের মনে সেম কষ্টই হয়, বাচ্চারা একা হয়ে পড়ে। তবে আমি চেষ্টা করি বাচ্চাকে একা না রাখতে। আমি আমার ছেলেকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি ওকে একটু সময় দেওয়ার। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এবং দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।